নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আমার আজকের রেসিপি জিভে জল আনার স্বাদে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার। এই আচারটা যদি বাড়িতে এভাবে তৈরি করেন তবে কিন্তু একটু বেশি করেই তৈরি করতে হবে, নয়তো কিন্তু দেখবেন কড়া থেকে নামানোর সঙ্গে সঙ্গে পুরো আচারটাই ফুরিয়ে যাবে। আর এই আচারটা বানাতে কিন্তু তেমন কোনো ঝামেলাই হয় না, হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলা যায়। আর রোদে দেওয়ারও কিন্তু কোনো রকম কোনো ঝামেলা থাকবে না। আর কোনো রকম তেল ছাড়াই কিন্তু এই আচারটা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই কিন্তু আমগুলোকে কেটে নেব। এর জন্য দেখুন কিছুটা জলের মধ্যে এখানে আমি হাফ চা চামচ নুন দিয়ে জলের সঙ্গে নুনটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে রেখে দিলাম। এরপর আমগুলোকে কেটে নেব। আমগুলোকে প্রথমে আমি একটু ধুয়ে নিয়েছিলাম, এখন এই আমগুলোকে খোসা ছাড়িয়ে নেব। আর এখানে কিন্তু আমি আচারটা তৈরি করার জন্য নিয়েছি 800 গ্রাম পরিমাণ আম। আমগুলোর প্রথমে এভাবে ঠিক খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আমের মধ্যে যাতে করে কোনো রকম খোসা না থাকে, ঠিক সেভাবে কিন্তু খুব পরিষ্কারভাবে কিন্তু খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আর এখানে দেখুন আমি যেই আমগুলো নিয়েছি আমগুলো কিন্তু বেশ বড় সাইজের আম। আর দেখুন অনেকটাই কিন্তু পুরোটো হয়ে গিয়েছে, যার জন্য কিন্তু আমগুলো এভাবে আমার মাঝখান থেকে কেটে নিতে একটু অসুবিধে হচ্ছিল। তবে আমের আটিটা যদি অনেকটাই শক্ত হয়ে যায়, আমের মধ্যে একটু আঁশ হয়ে যায়, এই আচারটা কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয়। তবে আপনারা চাইলে কিন্তু ছোট বা কচি আম দিয়েও এই আচারটা তৈরি করে নিতে পারেন, তাতে করেও কিন্তু কোনো অসুবিধে নেই। এভাবে আমটাকে মাঝখান থেকে কেটে নেওয়ার পর দেখুন আমের বীজটাকে আমি বের করে নিলাম। এরপর দেখুন বটির সাহায্যে ঠিক এভাবে আমি আমগুলোকে ঝুড়ি ঝুড়ি করে আটি ঠেকিয়ে ঠেকিয়ে কিন্তু এভাবে কেটে নিতে হবে, যাতে করে আমের ভেতর খুব ভালোভাবে মশলা বা মিষ্টিটা খুব ভালোভাবে ঢোকে। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও ঠিক এভাবে কেটে নিতে পারেন, তবে আমার মনে হয় বটি দিয়ে কেটে নিলে কিন্তু বেশি সুবিধা হয়। আর সমানভাবে কিন্তু এখানে আমগুলোকে এভাবে কেটে নেওয়া যায়। একটি আম আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে, আর এখানে দেখুন ঠিক কতটা ঝুড়ি ঝুড়িভাবে আমি কেটে নিয়েছি। আর একেবারে কিন্তু সমানভাবে কিন্তু আমটা কাটা হয়েছে। এখানে আমার একটি আম কেটে নেওয়া হয়ে গিয়েছে। একই পদ্ধতিতে কিন্তু আমি প্রত্যেকটি আমই একইভাবে কেটে নেব। কেটে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এভাবে দেখুন আমি জলের মধ্যে এগুলোকে ডুবিয়ে রাখছি। এরপর দেখুন এই আমগুলোকে কিন্তু আমি জল পাল্টে পাল্টে নিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। আর অবশ্যই করে কিন্তু আমের থেকে জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। একই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি 400 গ্রাম পরিমাণ চিনি। 800 গ্রাম পরিমাণ আমের জন্য কিন্তু এখানে আমি 400 গ্রাম পরিমাণ চিনি ব্যবহার করছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো মিষ্টিটা কম বেশি করে অবশ্যই দিতে পারেন, তবে আমার মনে হয় ঠিক যতটুকুন পরিমাণ আম তার অর্ধেক পরিমাণ চিনি দিলেই কিন্তু পারফেক্টভাবে আচারটা তৈরি হবে। এরপর দেখুন নুন চিনির সঙ্গে আমটাকে খুব ভালোভাবে এভাবে মিক্সড করে এভাবে আমি রেস্টে এটাকে রেখে দিচ্ছি 20 মিনিট মতো। আর এই সময়ের মাঝে দেখুন এখানে আমি আচারটার জন্য মশলাটাকে তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, একই সঙ্গে দিয়ে দিলাম এখানে হাফ চামচেরও কম পরিমাণ করে গোটা ধনে, দিয়ে দিলাম অল্প পরিমাণ করে গোটা জিরে, একই সঙ্গে দিয়ে দিলাম এখানে হাফ চামচের একটু কম পরিমাণ করে মৌরি, একই সঙ্গে দিয়ে দিলাম এখানে আমি অল্প পরিমাণ করে কালো সর্ষে। এই মশলাগুলোকে উনুনটা আমি একেবারে লো ফ্লেমেতে রেখে একটু সময় নিয়ে হালকা করে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিলাম। তবে মশলা ভাজার সময় কিন্তু অবশ্যই করে একটু খেয়াল রাখতে হবে, মশলাটা খুব ভালোভাবে ভাজা হবে, তবে একেবারে কিন্তু পুড়ে যাবে না। ঠিক এই পর্যায়ে কিন্তু এভাবে ভেজে নিয়ে আমার নামিয়ে নিতে হবে। আর মশলা পুড়ে গেলে কিন্তু আচারটা তেতো লাগবে খেতে, যার জন্য কিন্তু মশলাটা খুব সাবধানে ভেজে নিতে হবে। আর এখানে দেখুন ফিরে এলাম আমি 20 মিনিট পর। এখানে দেখুন চিনিটা কিন্তু অনেকটাই গলে গিয়েছে আর অনেকটাই কিন্তু জলও ছেড়ে দিয়েছে। আচারটা তৈরি করার জন্য কিন্তু এখানে আলাদা করে কোনো জলের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এই জলে কিন্তু দেখবেন আমটা সেদ্ধ হবে, আচারটাও তৈরি হবে। এরপর যে কড়াতে আমি মশলাটাকে ভেজে নিয়েছিলাম সেই কড়াতেই কিন্তু ম্যারিনেট করে রাখা আমগুলোকে দিয়ে দিলাম। আর গ্যাসটাকেও কিন্তু আমি অন করে দিয়েছি। আর এইভাবে দেখবেন হালকাভাবে একটু নেড়েচেড়ে নিতে নিতেই কিন্তু নিমিষের মধ্যে চিনিটা পুরোপুরিভাবে গলে গিয়ে আরও কিছুটা জল ছেড়ে দেবে। আর যখন ঠিক এভাবে দেখুন জলটা ফুটতে শুরু করবে, ঠিক এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো।
তবে অতিরিক্ত পরিমাণ করে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প পরিমাণ করে দিলেই কিন্তু হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম একেবারে সামান্য পরিমাণ একটুখানি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও কিন্তু একেবারে অল্প করেই দিতে হবে, তাতেই দেখবেন এই আচারটার কিন্তু কালারটা ভীষণ ভালো আসবে। তারপর দেখুন আবার একটু আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এভাবে নেড়েচেড়ে নেওয়ার পর উনুনের আঁচটা মিডিয়াম ফ্লেমেতে রেখে ঢাকা চাপা দিয়ে এখন আমি আমগুলোকে সেদ্ধ হতে দেব প্রায় 12 থেকে 15 মিনিটের জন্য। এর মধ্যে দেখবেন আমটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর এখানে কিন্তু আচাটাও প্রায় তৈরি হয়ে যাবে, কারণ এখানে যে চিনির শিরাটা সেটাও কিন্তু দেখবেন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দেখুন যে মশলাগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি গুঁড়ো করে নিলাম। তবে একেবারে কিন্তু মিহি করে গুঁড়ো করা যাবে না, এরকমভাবে একটু দানা দানা করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। এতে করে কী হবে, আচারটার ফ্লেভারটা ভালো হবে, আর খাওয়ার সময় যখন এই গুঁড়ো গুঁড়ো দানা দানা মশলাগুলো মুখে পড়বে তখন কিন্তু দেখবেন আচারটার সঙ্গে সেই মশলাটা খেতেও ভালো লাগবে। এখানে দেখুন চিনির শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আমগুলো কিন্তু খুব ভালোভাবে প্রায় পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই রেসিপিটি কিন্তু দেখবেন আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে, তবে একটি আমও কিন্তু কোনোভাবে ভেঙে যাবে না। এরকমভাবে দেখবেন ঝিরিঝিরি করে কেটে নেওয়ার পর মনে হতেই পারে যে এখানে আমগুলো ভেঙে যেতে পারে, তবে একেবারেই কিন্তু সেটা হবে না। এখানে আমগুলো কিন্তু দেখবেন গলে যাবে, তবে একেবারে আস্তে আস্তেই থেকে যাবে। এখানে আমার আচারটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম এখানে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটাকে। এখন আমি দেখুন আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট সময় ধরে একটু খুব ভালোভাবে আচারটাকে রান্না করে নিচ্ছি। আর শেষের দিকে কিন্তু ঠিক এই সময় উনুনটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে আচারটাকে তৈরি করে নিতে হবে। 5-6 মিনিট এখানে হয়ে গিয়েছে। এখানে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু আচারের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর মশলাটাও খুব ভালোভাবে ঢুকে গিয়েছে। এরপর দেখুন আমি গ্যাসটাকে অফ করে নেওয়ার পর প্রায় 1 ঘন্টা পর ফিরে এলাম। এখানে কিন্তু আচারটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি, আর গ্যাসটা কিন্তু অফ করার আগে এই আচারের মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ ভিনিগার দিয়েছিলাম। তবে সেই ভিডিওটা না কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে জন্য আপনাদেরকে আমি দেখাতে পারিনি। তবে ভিনিগারটা দিলে কিন্তু এই আচারটা রোদে না দিয়েই কিন্তু অনেক দিন পর্যন্ত ঘরে রেখে খাওয়া যায়। আর এখানে দেখুন একটি আমও কিন্তু কোনোভাবে ভেঙে যায়নি, তবে খুব ভালোভাবে সেদ্ধও হয়েছে। আবার এই আচারের ভেতর কিন্তু খুব ভালোভাবে চিনির রসটাও ঢুকেছে। আর এই আচারটা কিন্তু খেতে ঠিক যতটাই দুর্দান্ত টেস্টি হয়, দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এখানে আমটা ঠিক কতটা নরম হয়েছে আর কতটা রসালো হয়েছে। আমের আচার নিশ্চয়ই আপনারা অনেক রকমভাবে বাড়িতে তৈরি করে থাকেন, তবে এই রেসিপিটি অবশ্যই করে কিন্তু একবার ঝটপট করে বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।